নমস্কার, বন্দে মাতরম। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে আমার অসংখ্য ধন্যবাদ। তিনি আরজিকর কাণ্ডের পুরো কেসটার হ্যান্ডওভার করেছেন সিবিআইয়ের হাতে, এবং পুলিশের উপর আমার আগাগোড়াই কোনো রকমের আস্থা ছিল না। যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সেই অপরাধ একজনের পক্ষে করা সম্ভব না, সেখানে রাজ্য সরকার একজনকে ধরে কি আমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছেন। আমাদের কপালে কি গান্ডু লেখা আছে? বাকি দোষীরা কোথায়? কই বাকি দোষীরা? পুলিশ এবং রাজ্য সরকার আসল অপরাধীদের ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এবং একটা কথা মনে রাখবেন, গর্জে উঠুন সবাই এই অপরাধের বিরুদ্ধে। আমাদের সবার বাড়িতেও মা আছে, বোন আছে, দিদি আছে। এই অপরাধীরা যদি রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে ছাড়া পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে এরকম আরও অনেক আরজিকরের মতো নৃশংস ঘটনা হবে। এই অপরাধীদের কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। এবং আমি রাজ্য পুলিশ এবং আমার রাজ্যের শাসন ব্যবস্থার উপরে আমি কোনোভাবেই কোনো রকমের আমার আস্থা নেই। সত্যি কথা বলতে আমার কোনো আস্থা নেই। এত বড় ঘটনা হয়ে গেল, কই মহানেতাগুলো কই? যারা নচিকেতা, যে বিশাল বড় মহানেতা, তাকে নাকি মহানায়কের প্রাইজ দেওয়া হয়েছে, কই তার তো একটাও কোনো বক্তব্য আমি এখনো পর্যন্ত পেলাম না। আসল যে কালপ্রেট আছে, যে দোষী আছে, তার চরমতম শাস্তি আমি চাই। তার চরমতম শাস্তি চাই। আমাদের ভারতে ছত্রপতি বীর শিবাজী মহারাজ, ছত্রপতি সম্ভাজি মহারাজ, পৃথ্বীরাজ চৌহানের মতো বড় বড় রাজারা জন্মগ্রহণ করেছে। যে মাতৃভূমিকে আমরা ভারত মাতা বলি, সেই মাতৃভূমিতে কেন এরকম বারবার ধর্ষণের মতো অপরাধ হবে? ধর্ষণকারীরা কেন রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে ছাড়া পেয়ে যাবে? এটা ঠিক না তো। ঠিক যেটা অপরাধ সেটা অপরাধ, এবং এই দোষীদের বিরুদ্ধে সমস্ত জনগণকে গর্জে ওঠা দরকার। আমার ফান্ডামেন্টাল রাইটস আছে। আমি ভারতের নাগরিক, এবং আমার ভারতীয় সংবিধান আর্টিকেল 19 আমাকে পারমিশন দেয় আমি আমার বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারি। এবং আমি যেটা বলছি সেটা আমার দেশের হিতে। আমার বলতে কোনো ভয় নেই, আমি আমার দেশের হিতে কথা বলছি। এই দোষীদের চরমতম শাস্তি চাই, এবং সবাই গর্জে উঠুন। এই দোষীদের চরমতম শাস্তি চাই, সবাই গর্জে উঠুন। নাহলে এরকম অপরাধীরা ভবিষ্যতে আরও অনেক মেয়ের জীবন নষ্ট করবে, সেটা হতে দেওয়া যায় না। গর্জে উঠুন সবাই। জয় হিন্দ।